প্রাক বর্ষায় ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। এদিকে আরও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দারুণ বৃষ্টিপাতের খবর। আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলতে পারে, তবে দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত একটু কমাবাড়া করলেও বৃষ্টিপাতের দাপট থাকবে। এদিকে নতুন সুখবর, বঙ্গোপসাগরে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা এগিয়ে এসেছিল সেটা কিন্তু ইতিমধ্যে আবার আমাদের উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে গেছে। আমরা বলেছিলাম যে রবিবার থেকে সোমবারের মধ্যে প্রবেশ করতে পারে, তবে সেটা আর একটু আগেই প্রবেশ করে গেল বাংলাদেশের চট্টগ্রাম এবং আমাদের মিজোরাম এবং মণিপুরের বেশ কিছু অংশে এই বর্ষার প্রবেশ ঘটে গেছে। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের আরও বেশ কিছু অংশে এই বর্ষা এগিয়ে যাবে এবং উত্তর বঙ্গোপসাগরে বর্ষা পৌঁছে যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যার জন্য মৎস্যজীবীদের 24 ঘন্টার জন্য সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে মেঘের ঘনঘটা ব্যাপক পরিমাণে রয়েছে। বৃষ্টিপাত এদিক ওদিক করে চলছে, কোথাও তীব্র মেঘের গর্জন তো কোথাও আবার তীব্র মেঘ জমে গিয়ে সেখানে অল্প সময়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি করছে। আপনাদের এলাকায় ইতিমধ্যে যদি এই রকম বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতেই পাচ্ছেন কেমন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, বজ্রপাত থাকছে, তীব্র বজ্রপাত। তাই যখন মেঘের দেখা পাবেন এবং বৃষ্টিপাতের মতো পরিবেশ দেখতে পাচ্ছেন যে হচ্ছে বলে মনে হচ্ছে এবং মেঘের ডাক পাচ্ছেন, নিরাপদ আশ্রয় নেবেন, কারণ এখন বজ্রপাতের ব্যাপারগুলি দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকেও সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে শুরু করব, তার আগে একবার দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখানে ফেরত আসবো, এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট সতর্কতা বার্তায় জানিয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিনে বর্তমান সময় থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার এবং সোমবারে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু মঙ্গলবার থেকে এই বৃষ্টিপাত আবারও ছড়িয়ে যাবে, অর্থাৎ 10 তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। 10-11 হয়তো হলো, আবার একটুখানি একদিন কমে গেল, তারপরে আবার আসবে, এই রকমভাবে চলবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ব্যাপক হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল। যদিও পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আমরা বলেছিলাম পরবর্তী ক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে। আগের আপডেটে যেটা বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে হয়ে গেছে। মেঘলা আকাশ আমরা দেখতে পেলাম এবং পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও মেঘের ঘনঘটা। আপনার এলাকায় কি কি ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনি বৃষ্টিপাত এখনও পর্যন্ত না পেয়ে থাকেন জায়গাটা অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না। এবারে আমরা দেখে নেব 6 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেটে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। ভারতীয় মৌসুম ভবন কিন্তু এখানে পরিষ্কার জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হয়েছে। এখানে পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য আরব সাগরে, কর্ণাটকা, একদম পুরো গোয়াতে বর্ষা প্রবেশ করে গেছে। মহারাষ্ট্রের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বর্ষা প্রবেশ করলো নতুন করে। এর পাশাপাশি তামিলনাড়ুর আরও কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটেছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অনেকাংশেই বর্ষা প্রবেশ করলো নতুন করে। এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা এগিয়ে গেল, অর্থাৎ দুর্বার গতিতে বর্ষা এগিয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের পুরো এলাকাতে বর্ষা প্রবেশ করেছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও বর্ষা কিছু অংশে প্রবেশ করে গেল, অর্থাৎ বর্ষার বিরাট গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম দুর্বার গতিতে বর্ষা এগিয়ে আসছে, বঙ্গোপসাগরকে মোটামুটি পুরোটা এবারে ছেয়ে যাচ্ছে এমনটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এবারে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে গেল, অর্থাৎ বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে গেল। চট্টগ্রাম বিভাগে বর্ষা প্রবেশ করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিজোরাম এবং মণিপুর এইখানে বর্ষা প্রবেশ করে গেছে। 6 জুনে এই বর্ষাটা প্রবেশ হয়েছে। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আরও অনুকূলে রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে
উত্তর পূর্ব ভারতের পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। এই মুহূর্তের বড় খবর উত্তর পূর্ব ভারতে বর্ষা কিছুটা প্রবেশ করেছে, এবার আরও এগোবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে পরিষ্কার বলছে যে কন্ডিশনস আর ফেভারেবল, অর্থাৎ পরিস্থিতি অনুকূলে রয়েছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও এগিয়ে আসবে। এখানে আরব সাগরের মধ্যভাগে মহারাষ্ট্র, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এর পাশাপাশি তামিলনাড়ুর বাকি অংশে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছু বাকি অংশে এগিয়ে আসবে। এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এগিয়ে আসবে। উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এগিয়ে আসবে। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও বেশ কিছুটা এগিয়ে যাবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে ইতিমধ্যে মধ্য আরব সাগর এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি কিন্তু রয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি দেখা যাবে। এবং উত্তর পূর্ব ভারত ছাড়াও উত্তরবঙ্গ এবং সিকিম এলাকার কিছু কিছু অংশেও এই পরিস্থিতি দেখা যেতে পারে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়, কিছু অংশ উড়িষ্যার কিছু অংশে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতের আরও কিছু অংশের পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের আরও বেশ কিছু অংশে এগিয়ে যাবে। তার মানে মোটামুটি আসামের দিকে বর্ষা এগিয়ে আসবে, এবং আগামী ৪ থেকে 5 দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করা যাবে। অর্থাৎ যখন আমাদের 6 তারিখে আপডেট দেখাচ্ছি, 6 তারিখের থেকে 4 দিন মানে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। বাংলাদেশের বহু অংশে বর্ষা প্রবেশ করে যাবে। তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আশা করা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহ শেষ করেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বর্ষা কিন্তু ছুঁয়ে যাবে, এমন হতে পারে। অর্থাৎ দারুণ খবর, এই মুহূর্তের বড় খবর, বঙ্গোপসাগরের যেই এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটা দুর্বার গতিতে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে গেছে, এবং উড়িষ্যা, ছত্তিশগড়, আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ সিকিমের দিকেও এগিয়ে আসবে তীব্র গতিতে। 10 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে, অনেকাংশেই বাংলাকে এবারে ছুঁয়ে ফেলবে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে বর্ষা ছোঁয়া শুরু হলো, বর্ষা চলে এলো উত্তর পূর্ব ভারতে, এর ফলে কি হবে না, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আগামী 12 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এদিকে দক্ষিণ ভারতেও বর্ষা প্রবেশ করার ফলে সেখানেও বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। এদিকে পূর্ব ভারতে ব্যাপক পরিবর্তন, এখানে রয়েছে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফেয়ারলি ওয়াইডস্প্রেড থেকে ওয়াইডস্প্রেড রেনফল হবে, অর্থাৎ মোটামুটি 50% থেকে 90% জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে প্রাক বর্ষা চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দাপট দেখিয়ে, বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে পেয়েছেন জানাবেন, আর যারা পাননি সেটা উল্লেখ করবেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 তারিখে তো হয়ে গেছে, এবং আরও কিছুটা হওয়ার পরে 7 এবং 8 তারিখে একটুখানি কমে গেলেও দেখুন এই যে 7-8 তারিখে রয়েছে, একটু আইসোলেটেড হবে, বিক্ষিপ্ত হবে, কিন্তু 9 আবার 10-এ এবং বেশিরভাগ অংশে বর্ষা পৌঁছাবে। এরপর বৃষ্টি হবে 11 তারিখে, একটু কমবে, এবং আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছি যে 12 তারিখে আবার বাড়বে, অনেকাংশে বৃষ্টিপাত হবে, এমনটা বলছে। অর্থাৎ মোটামুটি ছকটা বুঝে নিয়েছেন যে 7 এবং 8 রবিবার, সোমবার এবং কিছুটা মঙ্গলবারে অল্প স্বল্প একটু কম থাকবে। 9 থেকে 10 এবং 10 থেকে 11 সকালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, এবং 11 তারিখের দিকে আবার একটুখানি কমবে, আবার 12 তারিখের মধ্যে আবার বাড়বে। এমন করে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত। এদিকে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ, সিকিমের দিকে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পরে আবার 9 থেকে 12 তারিখে হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে 6 তারিখের জন্য বলা হয়েছিল। যারা ইতিমধ্যে হয়েছিল সেগুলো সতর্কতা কিন্তু ইতিমধ্যে ছিল, যেটা রয়েছে আমাদের ওই বর্ধমান, কিছুটা উত্তর দক্ষিণ 24 পরগনা আশেপাশে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত বেশি ছিল। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকবে, হয়তো এটা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এদিকে থাকতে পারে। কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের দিকে বলেছিল আবহাওয়া দপ্তর, সেগুলো কিন্তু মোটামুটি রয়েছে। যারা যারা পেয়েছিলেন জানাবেন। এবারে আমরা ওইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাবো। মৎস্যজীবীদের জন্য সতর্কতা ইতিমধ্যে আমরা যেটা মুখে বললাম, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বর্ষা দুর্বার গতিতে চলে এসেছে, তাই বঙ্গোপসাগরের উত্তর ভাগে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে কিন্তু কিছুটা সতর্কতা থাকছে, এমনটা কিন্তু রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের বিভিন্ন অংশও রয়েছে, কারণ বর্ষা যেহেতু এগিয়ে গেছে, ফলে সেখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে। 24 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তর বলেছে রবিবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে।
আর এদিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমরা বলে দিলাম বিস্তারিত যা যা বলেছে। এবারে কিছু ঘূর্ণাবর্ত আছে কিনা দেখে নিই। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের কাছে, ঘূর্ণাবর্ত রয়েছে। এগুলোর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপস্থিত হচ্ছে। দেখুন এই যে বর্ষার যে অগ্রগতি, তার দেখুন নীল কালারটা, এই দেখুন 5 থেকে 6 আরব সাগরের এই অংশটিতে এগিয়ে গেছে। যে আলোচনা যেটা হলো, অর্থাৎ এই অংশগুলিতে গোয়ার কভার দিয়ে দিয়েছে, অন্ধ্রপ্রদেশের এই অংশটা হয়ে গেছে, কর্ণাটকের এতটা হয়েছে, আরেকটু বাকি আছে। এর পাশাপাশি তামিলনাড়ু মাত্র এইটুকু বাকি আছে, এন্টায়ার মোটামুটি হয়ে গেছে। আর এদিকটাতে আমরা চলে যাচ্ছি, এদিকটাতে এই পর্যন্ত ছিল 5 তারিখে পর্যন্ত, 4-5 এর মধ্যে এখান থেকে এতটা এগিয়ে গেছে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এই যে এই জায়গাটাতে বর্ষা এগিয়ে গেছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এতটা। সুতরাং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এই যে বর্ষার লাইনটা দেখতে পাচ্ছেন, 2 থেকে 3 দিনের মধ্যে এইটা আরেকটু উঠবে, যা বাংলাদেশের চট্টগ্রাম, ত্রিপুরা, এখানে রয়েছে মণিপুর বা মিজোরামটাকে পুরোপুরি কভার দিয়ে এতটা এলাকাতে চলে আসতে পারে। তারপর 4 থেকে 5 দিনের মধ্যে এই লাইনটা ঘুরে গিয়ে এইখানে পৌঁছে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে চলে আসবে। বুঝতে পেরেছেন? সুতরাং 10 তারিখের মধ্যে এই এতটা এলাকা কভার দিয়ে দেবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট সমস্ত কিছু কভার হয়ে যাবে। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগেও বর্ষার প্রবেশ ঘটে যাবে। তারপর আমাদের এইখানে বাঁকটা নেবে, তারপর বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই দিকটাতে থাকবে। এই মোটামুটি 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এখানে হয়তো কিছু কিছু অংশে পৌঁছে যেতে পারে, অথবা 15 থেকে 18 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করার এখনও পর্যন্ত সম্ভাবনা ভালো রয়েছে, এবং তার আগে উড়িষ্যার দিকেও এবং অন্ধ্রপ্রদেশের এই এলাকাতেও পৌঁছে যাবে, এবং এই ছত্তিশগড় এখানেও কিন্তু এখানে এতটা উঠে যাবে। এগুলো কিন্তু বিস্তারিতভাবে আপনাদের বলে দিলাম। এই আলোচনাগুলো ছিল। কেরালার দিকে একদম রেড অ্যালার্ট জারি করা রয়েছে, সেখানে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। এই দেখুন এইটা হচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল এই এলাকাতে হবে, এবং এখানে রয়েছে সতর্কতা, যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। ভারী বৃষ্টিপাত, এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। সুতরাং এই অংশে ভালো বৃষ্টিপাত রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘের ঘনঘটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যখন আমাদের আপডেট দেখাচ্ছি, মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে এদিকেও দেখুন বজ্রপাতও হচ্ছে কোথাও কোথাও। এখানে দেখা যাচ্ছে যে এগুলোতে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডের উপরে ধানবাদ, জামশেদপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এর উপরে বজ্র সেল রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেও চলছে, ঢাকার উপরে চলছে, কুমিল্লার উপরে চলছে, এবং এই যে ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, তার আগেও অন্যান্য জায়গাতে হয়েছে, এবং উপকূলবর্তী এলাকাতেও বেশ কিছুটা হয়েছিল। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকেও যারা পেয়েছিলেন জানাবে। বঙ্গোপসাগরও চলছে, সুতরাং এইরকম রয়েছে, এবং মেঘ কিন্তু বিরাট আকারে রয়েছে, ভারী মেঘ রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে মাঝে মাঝে কোথাও কোথাও হবে, হয়তো কোথাও থমকে থাকছে, এগুলো হবে পরের দিকে, এগুলোতেও কিন্তু চলে আসে। এবারে দেখে নিই আগামী কয়েকদিনে কীভাবে কী হবে। বৃষ্টিপাতের ব্যাপারটা দেখব আমরা, শুধুমাত্র বৃষ্টিপাত এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত দারুণ। কি আমাদের বলেছিলাম যে শুক্র এই 4 তারিখ থেকে আসবে, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বাড়বে 4 তারিখ থেকে 6, 7, 8-এর মধ্যে। তো সেটা কিন্তু 4, 5, 6 পর্যন্ত ভালো বৃষ্টিপাত দিয়ে দিয়েছে, প্রাক বর্ষা শুরু হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তো আসছে, কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর বায়ু প্রবাহ কিন্তু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এবারে পরের দিকে এইগুলো তো ছিলই, এই যে দেখুন এইগুলো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন, জানাবেন মেঘলা আকাশে। এরপরে যেগুলো হবে আমরা যখন দেখাচ্ছি আমাদের, দেখুন পরের দিকে একটুখানি খালি খালি রয়েছে, পরে আবার মেঘ তৈরি হবে। রাত থেকে সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আবার বৃষ্টিপাত দাপট দেখাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুরের দিকে হতে পারে, হুগলির দিকে হতে পারে, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি মানে বীরভূম পর্যন্ত রয়েছে, রামপুরহাট, নলহাটি, দুমকা ঝাড়খণ্ডের দিকে, অমরপুর রয়েছে, ধুলিয়ান রয়েছে, মানে মুর্শিদাবাদ, মালদার দিকেও থাকবে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের রয়েছে ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসাম, তার সঙ্গে ত্রিপুরার উপরেও বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে এই অংশের পর্যন্ত বর্ষার প্রবেশ হয়ে গেছে চট্টগ্রামের উপরে, এবং এই যে মহেশখালী থেকে শুরু করে কক্সের বাজার সব দিকে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। তো এই পর্যন্ত এইখানে রয়েছে ঝোড়ো হাওয়া, এইখানে কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ রাত থেকে সকালেও কিন্তু আমরা দেখব যে যেখানে মেঘ কমে গেল আবার নতুন করে মেঘ হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে 8 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটা বাড়তে থাকবে, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাত কিন্তু রয়েছে বঙ্গোপসাগর, আচ্ছা এইগুলোতে ছড়াবে, অর্থাৎ মেঘলা আকাশ থাকবে। মেদিনীপুরের পূর্ব দিকে থাকছে, দেখা যাচ্ছে যে এখানে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চিত্তরঞ্জন, চন্দননগর, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। আরও একটু টেনে দিচ্ছি, দেখুন ট্র্যাক করছি বৃষ্টিপাত কীভাবে হচ্ছে। দেখুন এই যে মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে, আবার বৃষ্টিপাত আসবে। এই যে পশ্চিমের দিকের জেলাগুলি থেকেও বৃষ্টিপাত, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জামশেদপুর এদিক থেকে উপরে বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। মেঘলা আকাশে বৃষ্টিপাত চলবে, এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও গতি বাড়াবে। ফলে
উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদের দিক থেকে হয়ে এইগুলোতে বৃষ্টিপাত থাকছে। দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমেও আরও ত্বরান্বিত হয়ে এই 2 থেকে 3 দিনের মধ্যে, মানে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বা রবিবার থেকে সোমবারের মধ্যে এই অংশে পৌঁছে যাবে। আমরা আরও আপডেট দেখাবো পরবর্তী ক্ষেত্রে যে কতটা এগোলো, এবং 10 তারিখের মধ্যে বা 10 বা 11 তারিখের মধ্যেই আমাদের উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ করার কথা বলেছে আবহাওয়া দপ্তর, এবং এর ফলে বৃষ্টিপাতও হবে। 7-8 একটু বৃষ্টিপাত কম থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 9 থেকে 10-এর মধ্যে বৃষ্টিপাত ঢুকবে। প্রথম দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে খুলনা বিভাগ হয়ে 10 তারিখের দিকে বৃষ্টিপাত ছড়াবে, এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ভুটান, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা সহ বৃষ্টিপাত বাড়বে। এদিকে দেখুন 10 তারিখের দিকে বৃষ্টিপাত ছড়াবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত দাপট দেখাবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দাপট দেখাবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া রয়েছে, বীরভূম, বর্ধমান, এগুলোতে হয়ে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এর উপরে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে। দেখুন এই যে থাকবে, মেদিনীপুরের দিকেও থাকবে। এভাবে এই ছবিগুলোর সঙ্গে একটু পরিবর্তন বাস্তবে পাবেন, বেশি এলাকাতে হবে, সম্ভাবনা থাকবে। 24 পরগনা, সুন্দরবন, এই এলাকাতে অনেক বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পেরেছেন। এরপরে 10-11, এই যে 11 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে। ভালো করে দেখুন, বায়ুপ্রবাহ ঘুরে এখানে চলে আসছে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত ভাসাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে। পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত বাড়তেও পারে, পরিস্থিতি ভালো অনুকূলে রয়েছে। আপডেটে মাঝে মাঝে আরও পরিবর্তন হচ্ছে। 11 তারিখের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরেও প্রভাব দেখাবে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে 12, 13, 14 এই সময়কালে অনেকটা কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। দেখি এটা একটু লোডিংয়ের সমস্যা হচ্ছে, দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। এই যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আসবে, হয়ে গেল। এই যে 11 তারিখ, 12 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত উত্তরবঙ্গেও আসছে এবং দক্ষিণবঙ্গেও আসবে। দক্ষিণবঙ্গে এই যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। এবার এই সময়কালে দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবারে কি সরকারিভাবে খবরটা দিলেই আমাদের জানিয়ে দেবো যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে যাবে। ব্যাপক বৃষ্টিপাত আসছে। বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত রয়েছে। 15, 16, 17, 18-র মধ্যে দেখি এখানে আবার একটু গরম বাড়ছে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকবে, তার মানে বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টিপাতও হবে, বোঝা যাচ্ছে। এবারে এখন দেখার বিষয় যে ব্যাপক বৃষ্টিপাতটা হয় কিনা থাকে, কিন্তু উত্তর পূর্ব ভারতে এখনও বৃষ্টিপাত দেখাচ্ছে, এই সময়কাল পর্যন্তও থাকবে। এবার এইখানে টাচ করে থমকে থাকবে নাকি সেটা বিষয়টা দেখতে হবে, কারণ এই মুহূর্তে দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত থাকলেও 20 তারিখের দিকে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এই মুহূর্তে তো ভালো মেঘ রয়েছে, ব্যাপক মেঘ রয়েছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।